আমাদের এই ব্যালেন্স ডিসঅর্ডারের রোগী বা মাথা ঘোরার রোগীদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট রোগীর হিস্ট্রি না। একটি এক্সাম্পল দিই, ধরেন আমার 40টা রোগী আমার কাছে আসছে, তার কিন্তু সমস্যা একটা, মাথা ঘোরায়। এই জায়গায় কিন্তু রোগ অনেকগুলো, 40টা। তো আমার প্রপার হিস্ট্রি যদি আমি না নিতে পারি একটা পেশেন্টের ক্ষেত্রে, তো রোগ নির্ণয় করা সম্ভব নয়, এবং ওই রোগ নির্ণয় করতে যদি আমি না পারি, তার ট্রিটমেন্টও সম্ভব নয়, এবং রোগীর ভালো হওয়া কোনোভাবেই আশা করা যায় না। তো 2 নম্বর হইলো ফিজিক্যাল এক্সামিনেশন। দেখা যায় যে আমার একটা রুগী দেখতে 40 মিনিট টাইম লাগে, কেন? ওই হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন ব্রিফলি যদি আমি না নিই, রুগী ডায়াগনোসিস করা সম্ভব না। দেন থাকে কিছু ভেস্টিবুলার ইনভেস্টিগেশন আছে, হিট, ভেম, এই টাইপের, অথবা যে কানের হিয়ারিং টেস্ট দেই। ট্রিটমেন্ট ডিপেন্ড করে রোগের কারণের উপর, যেমন বিপিভি হইলে একরকম, মিনিয়ার্স হইলে একরকম, ভেস্টিবুলার মাইগ্রেন হইলে একরকম, এবং যদি কারো এংজাইটি রিলেটেড হয়, কাউন্সিলিং বড় একটি পার্ট তার জন্য। আরেকটি খুব ইম্পর্টেন্ট একটি টপিক, সেটা হলো ট্রিটমেন্টের ক্ষেত্রে, সেটা হলো ভেস্টিবুলার রিহ্যাবিলিটেশন। আমাদের অনেক পেশেন্ট আছে যাদের 20 বছর, 25 বছর, 18 বছর, 10 বছর মাথা ঘোরা নিয়ে আসছে, তারা সুস্থ হয়েছে। ধন্যবাদ।